উত্তর ২৪ পরগনার ঘোলায় মহিলাকে খুনের ঘটনায় দুজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর মহকুমা আদালত। ২ বছর আগে ২০২২ সালে এই খুনের ঘটনা ঘটে, যে ঘটনায় দোষী সাব্যস্ত দুজনের সাজা ঘোষণা করল আদালত। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এ নিয়ে। সমীরণ, কি ঘটেছিল ২ বছর আগে যার প্রেক্ষিতে আজকে সাজা ঘোষণা হলো? আদালতই বা কি বলল? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত ২০২২ সালের 14ই অক্টোবর গোলা থানার কর্ণমাধবপুরে এক মহিলা শিখা দেবনাথ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুই দুষ্কৃতী অশোক বিশ্বাস এবং আশিস পাল, এবং অন্ধকার জায়গায় ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। গলা, হাত, পা কেটে দেওয়া হয়। তিনি বাঁচার চেষ্টা করলে আরো কোপ মারা হয়, অর্থাৎ নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় এই মহিলাকে। এবং সেই ঘটনার পর এক দুষ্কৃতীকে এলাকার বাসিন্দারা ধরে ফেলে। পরবর্তীকালে গোলা থানার পুলিশ অপর এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে 2023 সালে চার্জশিট জমা দেয় গোলা থানার পুলিশ। এরপরে 2023 সাল থেকেই বিচার প্রক্রিয়া শুরু হয় এবং আজ গতকাল এই দুজনকে ব্যারাকপুর মহকুমা আদালত দোষী সাব্যস্ত করে। ভারতীয় দণ্ডবিধি 302 খুন এবং 34 ধারায় তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে সেই সাজা দেওয়া হয়। এবং সেক্ষেত্রে বিচারক এই দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তার পাশাপাশি 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 2 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এবং বিশেষ সরকারি কৌশলী সত্যব্রত দাস জানিয়েছেন যে খুব কম সময়ে শুনানি সম্পন্ন করে এই বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। আপনারা জানেন, গত ইংরাজির 14/10/2022-তে এই অশোক বিশ্বাস আর আশিস পাল, এরা দুজনে মিলে শিখা দেবনাথকে সন্ধ্যার সময় কর্ণমাধবপুর গেঞ্জি ফ্যাক্টরির কাছে বাপির বাগানের কাছে একে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে কুপায়। কোর্ট বিচারের শেষে এদেরকে দোষী সাব্যস্ত করে গতকাল 11 তারিখে 11/11/24 আজকে সাজা ঘোষণা করে। কোর্ট সাক্ষ্য প্রমাণ বিচার করে ওদের কথা শুনে দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সেই সঙ্গে 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 বছর সশ্রম কারাদণ্ডের অর্ডার দেন। ভারতীয় দণ্ডবিধির 302 এবং 34 ধারা মতে এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সেই মামলায় অভিযোগ প্রমাণ হয়েছে। প্রায় 1 বছর পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহাড় সফর করছেন, জিটিএর সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবার ডেডলাইন বেঁধে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2026 নির্বাচনে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, ভাইপোকে জেলে ভরবো। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেডলাইন বেঁধে দিয়ে? দেখুন। মমতা ব্যানার্জি সোম মঙ্গলবার দার্জিলিং এ যাওয়ার কোনো কথা ছিল না। ওখানেও তো আমার লোকজন আছে। সবাই মমতার লোক নয়, IAS-IPSরা আমার লোক আছে, ওর মধ্যে ভর্তি হয়ে আছে। কোন পরিকল্পনা ছিল না। দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে, আপনাদের ভয়ে পালিয়েছে। সেদিন কোর্টে অর্ডার হয়, সেই দিন সন্ধ্যাবেলা বলেছে আমি এখানে থাকবো না। কারণ ইনি এত মিথ্যা কথা বলেছেন যে মিথ্যা কথা মাপার জন্য কোন ফিতা পৃথিবীতে এখনো পর্যন্ত বেরোয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখুন। 15 মাস টাইম চাইছি আর।